একটা প্রশ্ন দিয়ে শুরু করি। যদি তোমার জীবনের প্রতিটা ঘটনা আগেই ঠিক করা থাকে, তাহলে তুমি সিদ্ধান্ত নিচ্ছ কেন? আর যদি সত্যিই তুমি স্বাধীন হও, তাহলে একই ভুল বারবার কেন করো? ভেবে দেখো, তুমি জন্ম নিয়েছ নিজের ইচ্ছায় না, পরিবার বেছে নাওনি, শরীর, মস্তিষ্ক, পরিবেশ কিছুই তোমার হাতে ছিল না। তবুও তুমি প্রতিদিন বলো, আমি সিদ্ধান্ত নিয়েছি। তাহলে প্রশ্নটা খুব জটিল হয় এখানেই। তুমি সিদ্ধান্ত নিচ্ছ, নাকি সিদ্ধান্তটাই তোমাকে গ্রহণ করছে? এই ভিডিওর শেষে আমি তোমাকে বলবো না সব কিছু পূর্ব নির্ধারিত, আবার এটাও বলবো না সব কিছুই তোমার হাতে। আমি শুধু দেখাবো তুমি কোথায় স্বাধীন আর কোথায় নও। মানুষ সাধারণত দুটো কথার একটাই বিশ্বাস করে। একদল বলে সবই ভাগ্য, যা হওয়ার তাই হবে, আমার হাতে কিছুই নেই। আরেক দল বলে সবই আমার হাতে, আমি চাইলেই সব বদলাতে পারি, আমি নিজের ভাগ্য নিজেই বানাই। শুনতে এই দুই কথাই খুব শক্তিশালী মনে হয়, কিন্তু সমস্যা হলো এই দুটোই চরম ধারণা, আর চরম ধারণা কখনো সত্যের পুরোটা হয় না। ভেবে দেখো, যদি সত্যিই সব কিছু ভাগ্যই হয়, তাহলে চেষ্টা করার মানে কি? পরিশ্রম, নৈতিকতা, সিদ্ধান্ত সবই তো তখন অভিনয়। আর যদি সত্যিই সব কিছুই তোমার হাতে হয়, তাহলে একটা প্রশ্ন আবার কঠিন হয়ে ওঠে। তুমি কেন বারবার একই ভুল করো? তুমি কেন চাইলেও অনেক কিছুই বদলাতে পারো না? এখানেই মানুষের বিভ্রান্তি শুরু হয়। ব্যর্থ হলে আমরা বলি আমার কপালটাই খারাপ, ভাগ্যকে দোষ দিই, নিজেকে হালকা করি। আর সাফল্য এলে আমরা বলি আমি করেছি, আমার বুদ্ধি, আমার পরিশ্রম। তখন ভাগ্যকে আর মনে পড়ে না। অদ্ভুত, তাই না? একই মানুষ দুঃখে নিয়তির ওপর দায় চাপায়, আর সুখে নিজেকে ঈশ্বরের আসনে বসায়। এই দ্বৈত মানসিকতা থেকেই জন্ম নেয় একটা গভীর অশান্তি। কারণ ভেতরে ভেতরে আমরা কেউই নিশ্চিত নই এই বিষয়ে যে আমি সত্যিই কতটা স্বাধীন। এই প্রশ্নটাই মানুষকে রাতে ঘুমোতে দেয় না। যদি সব আগেই ঠিক থাকে, তাহলে চেষ্টা কেন করব? আর যদি চেষ্টা করাই সব কিছু হয়, তাহলে এত সীমাবদ্ধতা কেন? এই দ্বন্দ্ব শুধু দর্শনের প্রশ্ন না, এটা জীবনের প্রশ্ন। এই প্রশ্নের উত্তর না পেলে মানুষ কখনো দায়িত্ব এড়ায়, আবার কখনো অহংকারে ডুবে যায়। আর দুটোই তাকে নিজের কাছ থেকেই দূরে সরিয়ে দেয়। এই ভিডিওতে আমি কোনো সহজ উত্তর দেব না, কারণ সহজ উত্তরগুলোই এতদিন বিভ্রান্ত করে রেখেছে। তাই আগে বোঝা দরকার এই দ্বন্দ্বটা আসলে কোথা থেকে জন্মায়। আমরা যখন বলি সব কি আগের থেকেই ঠিক করা, তখন আমাদের প্রথম ভুলটা হয় একটা শব্দে। আমরা ভাবি পূর্ব নির্ধারিত মানে কেউ বসে লিখে রেখেছে, কিন্তু বেদ ও উপনিষদ এই ধারণাকে কখনোই সমর্থন করে না। বেদের কেন্দ্রে আছে এক গভীর ধারণা, রীত বা ঋত। রীত মানে ভাগ্য না, রীত মানে ঈশ্বরের খেয়ালও না।
রীত মানে কসমিক অর্ডার, অস্তিত্বের নিজস্ব নিয়ম। ঋগ্বেদে বলা হয়েছে তপস্যা বা গভীর নিয়ম থেকে রীত ও সত্যের জন্ম হয়েছে। এখানে লক্ষ্য করো, রীত আগে মানে নিয়ম আগে, ব্যক্তিগত ইচ্ছা পরে। এই রীতি পরে উপনিষদে গিয়ে কাল মানে সময় আর কর্ম হয়ে প্রকাশ পায়। উপনিষদ খুব স্পষ্টভাবে বলে সময় কোনো শাস্তি নয়, সময় হলো নিয়মের প্রবাহ। কঠোর উপনিষদে বলা হয়েছে এই জগৎ অনিত্য, এখানে সবকিছুই পরিবর্তনশীল। তাহলে যা পরিবর্তনশীল তা কিভাবে আগে থেকে চূড়ান্তভাবে লেখা থাকতে পারে? উপনিষদ বলে কর্ম ফল দেয়, কিন্তু কর্ম কখনো একক সিদ্ধান্তে ফল দেয় না। বৃহদারণ্যক উপনিষদে বলা হয়েছে যেমন কর্ম তেমন ফল, কিন্তু এখানে বলা হয়নি যে এই ফল এই সময়েই হবে বা এই ফল এড়ানো যাবে না। এটাই মানুষের ভুল বোঝা। উপনিষদের মতে কর্ম জমা হয়, প্রবণতা তৈরি করে, পথ তৈরি করে, কিন্তু সেই পথে তুমি কিভাবে হাঁটবে সেটা এখনো খোলা। তাই ভাগ্য কোনো অলৌকিক শাস্তি না, ভাগ্য হলো তোমার অতীত কর্মের অ্যাকিউমুলেটেড মোমেন্টাম। যেমন নদীর স্রোত, স্রোত আগের থেকেই আছে, কিন্তু তুমি সাঁতার কাটবে না ভেসে যাবে সেটা এখনো তোমার হাতে। উপনিষদ তাই কখনো বলেনি সব আগেই লেখা। উপনিষদ বলেছে নিয়ম আছে, কিন্তু চেতনা জড় নয়। পূর্ব নির্ধারণ মানে কোনো স্ক্রিপ্ট না, পূর্ব নির্ধারণ মানে অস্তিত্বের শৃঙ্খলা। আর এই শৃঙ্খলার ভেতরেই মানুষের স্বাধীনতার প্রশ্নটা জন্ম নেয়। উপনিষদ আমাদের দেখিয়েছে জীবন একটা নিয়মের ভেতরে চলে, কিন্তু একটা প্রশ্ন তখনও বাকি থেকে যায়, এই নিয়মের ভেতরে আমি কি করব? এই জায়গাতেই শ্রীকৃষ্ণ প্রবেশ করেন। শ্রীকৃষ্ণ ভাগ্য আর স্বাধীনতার মধ্যে কোনোটাকেই চূড়ান্ত বলে মানেন না। তিনি মানুষের সমস্যাটাকে অন্য জায়গায় নিয়ে যান। ভগবদ্গীতায় তিনি বলেন তোমার অধিকার কর্মে, ফলে নয়। খেয়াল করো, শ্রীকৃষ্ণ এখানে বলেননি সব তোমার হাতে, আবার এটাও বলেননি সব আগেই ঠিক। তিনি বললেন তোমার অধিকার আছে কর্মে, কিন্তু নিয়ন্ত্রণ নেই ফলের ওপর। তিনি বোঝালেন সমস্যা ভবিষ্যৎ নয়, সমস্যা হলো ফলের প্রতি আসক্তি। অনুগীতায় শ্রীকৃষ্ণ আরও এক ধাপ এগিয়ে যান। তিনি বলেন জ্ঞানহীন কর্মই বন্ধনের কারণ। অর্থাৎ কর্ম নিজে সমস্যা নয়, কর্মের সঙ্গে যদি আমি করছি, আমি পাব, আমি ব্যর্থ হব, এই ইগো যুক্ত হয়, তবে এই কর্ম নিয়তির শেকলে পরিণত হয়। শ্রীকৃষ্ণ তাই ভাগ্যকে ভাঙেন, তবে কর্ম দিয়ে নয়, চেতনা বদলে। আর এই চেতনার কথা সবচেয়ে গভীরভাবে উঠে আসে উদ্ধব গীতায়। উদ্ধব গীতায় শ্রীকৃষ্ণ বললেন কাল মানে সময়, স্বভাব মানে নেচার, এবং কর্ম, এই তিন মিলেই জীবন চলে। এখানে শ্রীকৃষ্ণ স্পষ্ট করে দেন যে কাল আছে মানে তুমি সব কিছু নিয়ন্ত্রণ করতে পারবে না, স্বভাব আছে মানে তুমি শূন্য থেকে শুরু করছো না, আবার কর্ম আছে মানে তুমি একেবারে অসহায় নও। এই তিনের মাঝখানে মানুষের অবস্থান। তাই
শ্রীকৃষ্ণের দর্শনে জীবন কোনো লিখে রাখা নাটক নয়, আবার সম্পূর্ণ খোলা খাতাও নয়। জীবন হলো একটা কনস্ট্রেইনড ফ্রিডম। তুমি সীমার ভেতরে স্বাধীন, আর সীমা না বুঝলে স্বাধীনতা বোঝা অসম্ভব। এই কারণেই শ্রীকৃষ্ণ ঘোষণা করলেন, ফল ছেড়ে কর্ম করো, কারণ ফলের ওপর নিয়ন্ত্রণ চাইলে তুমি নিয়তির দাস হয়ে যাবে। শ্রীকৃষ্ণ ভাগ্যকে অস্বীকার করেননি, তিনি ভাগ্যকে অপ্রাসঙ্গিক করে দিয়েছেন। কারণ যেখানে কর্ম আছে চেতনাকে সঙ্গে নিয়ে, সেখানে ভাগ্য আর ভয় দেখাতে পারে না। আমরা যখন বলি সব কি আগের থেকেই ঠিক, তখন আমরা আসলে একটা বড় ভুল করি। আমরা ধরে নিই পূর্ব নির্ধারণ মানে একটা স্ক্রিপ্ট, যেন জীবনের প্রতিটা দৃশ্য আগেই লেখা। কিন্তু অস্তিত্ব কখনো স্ক্রিপ্টে চলে না, অস্তিত্ব চলে নিয়মে। এখানে একটা মৌলিক পার্থক্য বুঝতে হবে, বিং আর বিকামিং। বিং মানে তুমি কি অবস্থায় জন্মালে, শরীর, পরিবার, পরিবেশ, স্বভাব। বিকামিং মানে এই অবস্থার ভেতরে তুমি কি হয়ে উঠছ। পূর্ব নির্ধারণ যদি সত্যি বিংকে নিয়ন্ত্রণ করত, তাহলে বিকামিং বলে কিছু থাকতো না। কিন্তু বাস্তবটা ঠিক উল্টো। একই পরিবারে জন্মানো দুই ভাই বোন, একজন ভেঙে পড়ে আর একজন গড়ে ওঠে। একই পরিস্থিতি, কিন্তু ভিন্ন মানুষ। এটাই প্রমাণ করে যে জীবন লেখা নয়, জীবন হলো প্রবণতামূলক। এখন আরেকটা ভুল ভাঙা দরকার। কজ এফেক্ট মানেই ফিক্সড আউটকাম না। কারণ থাকলে ফল হবে, এটা ঠিক, কিন্তু কোন ফল হবে, কখন হবে, কতটা হবে, এইগুলো খোলা। এখানেই সময়কে ভুলভাবে বোঝা হয়। সময় কোনো ডিক্টেটর না, সময় কোনো বিচারকও না। সময় হলো একটা ফ্রেমওয়ার্ক, যার ভেতরে সম্ভাবনাগুলো কাজ করে। তাই পূর্ব নির্ধারণ মানে তোমার জীবনে কিছু সম্ভাবনার ক্ষেত্র আগেই তৈরি আছে, কিন্তু তুমি কোন সম্ভাবনাটাকে বাস্তবে নামাবে সেটা এখনো স্থির নয়। এটা ঠিক যেন তোমার সামনে অনেক দরজা, দরজাগুলো আগে থেকেই আছে, কিন্তু তুমি কোন দরজায় হাত দেবে সেটা এখনো ঘটেনি। মানুষ ভাবে দরজা আছে মানেই ভেতরের দৃশ্যও লেখা, কিন্তু না, দরজা আছে মানে সম্ভাবনা আছে। পূর্ব নির্ধারণ ভবিষ্যৎ নয়, পূর্ব নির্ধারণ হলো ভবিষ্যৎ তৈরি হওয়ার কাঠামো। এই কাঠামোর ভেতরে চেতনা কাজ করে, আর চেতনা কখনো জড় নয়। যদি চেতনা জড় হতো, তাহলে প্রশ্ন থাকতো না, সংঘর্ষ থাকতো না, দ্বিধা থাকতো না। কিন্তু মানুষ দ্বিধায় ভোগে, কারণ সে পুরোপুরি নিয়ন্ত্রিত নয়, আর সে সম্পূর্ণ স্বাধীনও নয়। এই মাঝখানের অবস্থানটাই মানুষের সত্য। পূর্ব নির্ধারণ মানে তুমি বন্দী, এই ধারণাটা ভ্রান্ত। আবার সব আমার হাতে, এই ধারণাটাও অহংকার। সত্যটা এর মাঝখানে। আধুনিক বিজ্ঞান অনেক দিন ধরেই একটা প্রশ্নে আটকে আছে, সময় কি বয়ে চলে, নাকি আমরা সময়ের ভেতর দিয়ে চলি? আইনস্টাইনের পর থেকে বিজ্ঞান এক জিনিস পরিষ্কারভাবে বলছে, সময় কোনো নদী নয়, সময় হলো একটি ডাইমেনশন। অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এই তিনটেই একই কাঠামোর ভেতরে আছে। কিন্তু এখানেই ভুল বোঝা শুরু হয়। অনেকে ভাবে যদি ভবিষ্যৎ আগেই আছে, তাহলে সব পূর্ব নির্ধারিত।
কিন্তু বিজ্ঞান এটা বলে না। বিজ্ঞান বলে ভবিষ্যৎ এক্সিস্ট করে, কিন্তু ভবিষ্যৎ ফিক্সড নয়। এখানে আসে অবজারভার প্রবলেম। একটা ঘটনা কিভাবে ঘটবে তা শুধু ঘটনাটার ওপর নির্ভর করে না, কে দেখছে, কিভাবে দেখছে সেটার ওপরে নির্ভর করে। এই জায়গায় এসে বিজ্ঞান একটা অস্বস্তিকর সত্যের মুখোমুখি হয়। চেতনা কেবল পর্যবেক্ষক নয়, চেতনা অংশগ্রহণকারী। মস্তিষ্ক ভবিষ্যৎ প্রেডিক্ট করে, কিন্তু চেতনা ভবিষ্যৎকে রেসপন্ড করে। এই দুই এক জিনিস নয়। নিউরোসায়েন্স দেখায় আমাদের মস্তিষ্ক অনেক সিদ্ধান্ত আমাদের সচেতন হওয়ার আগেই প্রস্তুত করে। এটা শুনে অনেকে বলে, তাহলে তো আমি কিছুই ঠিক করি না। কিন্তু বিজ্ঞান এখানেই থামে না, কারণ সিদ্ধান্ত প্রস্তুত হওয়া আর সিদ্ধান্তে সাই দেওয়া দুটো আলাদা। চেতনা মানে নতুন কিছু তৈরি করা না, চেতনা মানে কোনো সম্ভাবনাকে বাস্তবে নামানো। কোয়ান্টাম ফিজিক্স এই কথাটাই অন্য ভাষায় বলে, একই অবস্থায় একাধিক সম্ভাবনা থাকে, কিন্তু কোন সম্ভাবনাটা ঘটনায় পরিণত হবে তা আগে থেকে নির্ধারিত নয়। এটাই কোয়ান্টাম নন লোকালিটি। সব কিছু যুক্ত, কিন্তু কিছুই যান্ত্রিকভাবে বাধ্য নয়। এখানেই বিজ্ঞান সনাতন দর্শনের পাশে এসে দাঁড়ায়। বিজ্ঞান বলে ইউনিভার্স ডিটারমিনিস্টিক নয়, প্রবাবিলিস্টিক। সনাতন দর্শন বলে জগৎ নিয়মে চলে, কিন্তু নিয়তির দাস নয়। অতএব পূর্ব নির্ধারণ মানে তোমার ভবিষ্যৎ লেখা আছে, এটা বিজ্ঞানও মানে না। আবার সম্পূর্ণ স্বাধীন ইচ্ছা, এটাও বিজ্ঞান মানে না। মানুষ থাকে এর মাঝখানে। চেতনা কোনো ব্রেইন প্রোডাক্ট না, ব্রেইন হলো ইনস্ট্রুমেন্ট। চেতনা হলো সেই ক্ষেত্র যেখানে সিদ্ধান্ত অর্থ পায়। তাই আধুনিক বিজ্ঞান আর সনাতন দর্শন এখানে এক জায়গায় এসে দাঁড়ায়। ভবিষ্যৎ আগে থেকে বন্ধ নয়, কিন্তু সম্পূর্ণ খোলাও নয়। জীবনের সাধারণ সত্যগুলোর দিকে তাকালে তুমি দেখতে পাবে, তুমি জন্ম নেওয়ার সিদ্ধান্ত নাওনি। কোন দেশে জন্মাবে, কোন পরিবারে, কোন শরীর নিয়ে, কিছুই তোমার হাতে ছিল না। এটাই নিয়তি। কিন্তু এই নিয়তির ভেতরেই তোমার জীবনের গল্প আলাদা হয়ে যায়। একই পরিবারে জন্মানো দুই ভাই বোন, একজন জীবনকে অভিশাপ মনে করে, আরেকজন জীবনকে পাঠশালা বানায়। কিন্তু কেন? কারণ তারা একই পরিস্থিতিতে একই প্রতিক্রিয়া দেয় না। তুমি তোমার প্রতিভা বেছে নাওনি, কিন্তু তুমি সেই প্রতিভাকে লুকিয়ে রাখবে না গড়ে তুলবে, এটা এখনো তোমার হাতে। তুমি তোমার প্রথম ব্যথাটা বেছে নাওনি, কিন্তু সেই ব্যথা তোমাকে কঠোর করবে না কোমল, সেটা এখনো খোলা। এখানেই জীবনের আসল খেলা। ভেবে দেখো সম্পর্কের কথা। তুমি কাকে ভালোবাসবে? অনেক সময় সেটাও তুমি ঠিক করো না, কিন্তু ভালোবাসার পর তুমি আঁকড়ে ধরবে না ছেড়ে দিতে শিখবে, এটাই তোমার কর্ম। এবার অভ্যাসের দিকে তাকাও। তুমি কোন পরিবেশে বড় হয়েছ তা পূর্ব নির্ধারিত, কিন্তু সেই পরিবেশের প্রভাবকে চালাবে কে, পরিবেশ না চেতনা? একই কষ্ট কাউকে ভেঙে দেয়, আবার কাউকে জাগিয়ে তোলে। এটাই প্রমাণ করে জীবন একমুখী নয়। আর সবচেয়ে গভীর উদাহরণ হলো সাফারিং, মানে কষ্ট। কষ্ট আসে, এটা প্রায়ই নিয়তির মতো, কিন্তু কষ্টের মানে তৈরি হয় তোমার ভেতরের অবস্থান থেকে। কেউ কষ্টে নিজেকে শিকার ভাবে, আবার কেউ কষ্টে নিজের সীমা দেখে। তাই প্রশ্নটা বদলাতে হবে। প্রশ্নটা এটা না যে আমি কতটা স্বাধীন, প্রশ্ন এটা
যে আমি আমার দেওয়া সীমার ভেতরে কি করছি। জীবন তোমাকে সব দেয় না, কিন্তু জীবন সব কেড়েও নেয় না। জীবন দেয় একটা নির্দিষ্ট মাঠ, আর সেই মাঠে খেলার ধরন তোমার। এই কারণেই কিছু মানুষ সব সুযোগ পেয়েও শূন্য থাকে, আর কিছু মানুষ সীমাবদ্ধতার মধ্যেও অর্থ খুঁজে পায়। জীবন আগে থেকে লেখা নয়, জীবন প্রতিক্রিয়ায় গড়ে ওঠে। এতক্ষণ আমরা জানলাম জীবন পুরোপুরি পূর্ব নির্ধারিত নয়, আবার পুরোপুরি আমাদের হাতেও নয়। এই দুই চরম ধারণার মাঝখানে মানুষ সবসময় ছিন্ন ভিন্ন থাকে। এই জায়গাতেই শ্রীকৃষ্ণের বুদ্ধিমত্তা সবচেয়ে গভীরভাবে প্রকাশ পায়। শ্রীকৃষ্ণ কখনো বলেননি সব ছেড়ে দাও, কিছুই করো না। আবার কখনো বলেননি সব তোমার হাতে, যা খুশি করো। তিনি মানুষের অবস্থানটাকে একদম নিখুঁতভাবে চিহ্নিত করেছেন। শ্রীকৃষ্ণ বোঝালেন, তুমি নিয়তির দাস নও, কিন্তু তুমি ঈশ্বরও নও। এই দুইয়ের মাঝখানে তোমার আসল জায়গা। এটাই সেই জায়গা যাকে আমরা ভুল করে দুর্বলতা ভাবি, কিন্তু শ্রীকৃষ্ণের কাছে এই মাঝখানটাই শক্তি। তিনি বলেন, ফল ছেড়ে কর্ম করো। এর মানে কর্ম ছেড়ে দিও না, এর মানে ফলের ওপর নিজেকে বেঁধে ফেলো না। কারণ ফলের সঙ্গে নিজেকে জুড়ে দিলে তুমি অহংকারে ডুবে পড়ো, আর অহংকারই হলো সবচেয়ে সূক্ষ্ম কারাগার। শ্রীকৃষ্ণের সারেন্ডার মানে হাল ছেড়ে দেওয়া নয়, সারেন্ডার মানে নিজেকে বাস্তবতার সঙ্গে অ্যালাইন করা। মানে আমি জানি আমার সীমা কোথায়, আমি জানি আমার দায়িত্ব কোথায়, আর আমি এই দুটোর মধ্যে লড়াই করি না। অতএব তুমি কর্তা নও, তুমি অংশগ্রহণকারী। তুমি জীবন চালাও না, তুমি জীবনের সঙ্গে হাঁটো। এই অবস্থান থেকে জীবন আর বোঝা থাকে না, আবার খেলনাও থাকে না। এই অবস্থানেই মানুষ দায়িত্বশীল হয়, কিন্তু অপরাধ বোধে ডুবে যায় না। এই অবস্থানেই মানুষ চেষ্টা করে, কিন্তু ভেঙে পড়ে না। এই অবস্থানেই মানুষ ব্যর্থ হয়, কিন্তু নিজেকে শেষ করে না। অতএব জীবন আগে থেকে লেখা নয়, আবার জীবন পুরো খোলাও নয়। জীবন হলো সচেতন অংশগ্রহণ। আর যে মানুষ এই অবস্থানে দাঁড়াতে পারে, তার কাছে আর প্রশ্ন থাকে না যে সব আগেই ঠিক ছিল কিনা, কারণ সে বুঝে যায় যা ঘটে তা তাকে গড়ে তোলে। অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত এই যে জীবন কোনো লেখা স্ক্রিপ্ট নয়, জীবন আবার খোলা খাতাও নয়। জীবন হলো নিয়মের ভেতরে জেগে থাকা চেতনা। যে ভাবে সব আগেই ঠিক, সে দায়িত্ব ছেড়ে দেয়। আবার যে ভাবে সব তার হাতে, সে অহংকারে ডুবে যায়। শ্রীকৃষ্ণ তাই এই দুই পথ ছেড়ে দিয়ে তৃতীয় এক অবস্থানে দাঁড়িয়ে থাকেন। তিনি বলেন না ভাগ্যকে মানো, আবার তিনি এটাও বলেন না সব জয় করো। তিনি বলেন সচেতন হয়ে অংশ নাও। কারণ জীবন চালানোর জন্য নয়, জীবনকে বোঝার জন্য। অবশেষে যদি আমাকে প্রশ্ন করো, আমি বলবো যে ফলের দাস সে ভয়ে বাঁচে, যে নিয়তির দাস সে অলস হয়, কিন্তু যে চেতনার অবস্থানে দাঁড়ায় তার কাছে জীবন আর বোঝা নয়, জীবন হলো সাধনা। তুমি নিয়ন্ত্রিত নও, কিন্তু তুমি অসীম নও। তুমি লেখা নও, কিন্তু তুমি শূন্যও নও। এই দুইয়ের মাঝখানেই তোমার মানব হওয়া। আমি তাই চলি না ভবিষ্যতের দিকে, আমি উপস্থিত থাকি, আর সেখান থেকেই ভবিষ্যৎ জন্ম নেয়।